আপনারা জানেন কি যে এই কুম্ভ মেলার আসল রহস্য কি? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কুম্ভ মেলা হিন্দু ধর্মের সবচেয়ে বড় একটি তীর্থযাত্রা, যেখানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম স্থলে চান করতে আসেন। কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে। এই মেলার উৎপত্তির পেছনে প্রধান পৌরাণিক কাহিনী হলো সমুদ্র মন্থন। পুরাণ অনুযায়ী যখন দেবতা আর অসুরেরা সমুদ্র মন্থন করছিলেন, তখন সমুদ্রের নিচ থেকে অমৃতের কলসি কুম্ভ বের হয়। আর এই অমৃতের কলসির জন্য দেবতা আর অসুরদের মধ্যে খুব ভয়ঙ্কর লড়াই হয়। আর এই লড়াই প্রায় 12 দিন ধরে চলে, যা মানুষের ক্ষেত্রে 12 বছর। আর এই ভয়ঙ্কর তীব্র লড়াইয়ের ফলে পৃথিবীর 4টি স্থানে অমৃতের বিন্দু পড়েছিল। প্রথম স্থান হলো প্রয়াগরাজ, তারপর হরিদ্বার, তারপর উজ্জয়িনী এবং নাসিকে। এই 4টি স্থানে নির্দিষ্ট সময়ে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলার বিজ্ঞান ও বাস্তবতা অনেকেই গবেষক মনে করেন কুম্ভ মেলা শুধু ধার্মিকীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক ও জ্যোতিক বৈজ্ঞানিক ঘটনার সাথে যুক্ত, যা কিছু কিছু গবেষণায় দেখা গেছে। নক্ষত্র ও গ্রহের অবস্থানের সম্পর্ক। কুম্ভ মেলার সময় বৃহস্পতি, চন্দ্র ও সূর্যের বিশেষভাবে অবস্থান হয়, যা হিন্দু জ্যোতিষ বিজ্ঞানে খুব শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত, এই কুম্ভ মেলার ফলে নদীর জল গুণগত মান কিছুটা পরিবর্তন হয়। এই পরিবর্তনের কারণ হলো এই নদীতে একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ চান করার ফল। আবার অনেকেই বলে যে এই নদীর জল বিশেষভাবে এখন শুদ্ধ থাকে। কুম্ভ মেলার বৃহত্তম রহস্য হলো এটি প্রায় 144 বছর অন্তর দেখা যায়, এবং এই মেলায় খুব কম সময়ে কোটি কোটি মানুষ একসাথে একাট্টা হয়ে এই নদীতে চান করে। এবং এই কুম্ভ মেলায় অনেক যোগী, অঘরী এবং সাধুরা আসেন, যারা সারা বছর লোক চক্ষুর আড়ালে থাকেন। তাদের কিছু সাধনা, জীবনধারা ও অলৌকিক ক্ষমতা নিয়ে অনেক কিছু ঘটনা প্রচলিত আছেন। অনেকেই বলেন যে এই কুম্ভ মেলার নদীর জলে স্নান করার ফলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ করা সম্ভব। এই কুম্ভ মেলা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় এই কুম্ভ মেলার মধ্যে পৌরাণিক, জ্যোতির্বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক মিলেমিশে অনেক রহস্য রয়েছে। এই কুম্ভ মেলা হাজার হাজার বছর ধরে মানুষকে আকর্ষণ করে টেনে নিয়ে আসেন। এখানে শুধু ভারতীয় এবং সাধু সন্ন্যাসী নয়, বিদেশ থেকেও অনেক বড় বড় সায়েন্টিস্ট এবং বৈজ্ঞানিকদের পুরো পরিবার আসেন, এবং তারা নিজেকে সনাতনীয় মনে করে এই মেলাতে যোগদান দেন।